যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মোহাব্বত করি, তাহলে তুমি বলো ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমি রসুলের আনুগত্য করো, আমি রসুলের অনুসরণ করো। ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের অতীত জীবনের যত পাপ আছে আল্লাহ মাফ করে দিবেন। তার মানে রসুলের আনুগত্যে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, রসুলের আনুগত্যে পাপ থেকে বাঁচা যায়। বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যত উম্মত আছে, আমি নবীর উম্মত যারা, যে বা যারা আমি নবীর উম্মত, তারা জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। তবে যারা আবা করে তারা জান্নাতে যাবে না। জান্নাতের সমস্ত উম্মত যাবে, আবাকারী যাবে না। আবা শব্দের প্রসিদ্ধ অর্থ তিনটা, দুটা আমাদের বর্তমানে ব্যবহার খুব হয়, কেউ একটা করে। কেউ বলে যে আবা অর্থ রাসূলকে না মানা। কেউ যদি বলে আমি রাসূলকে মানি না, সে আবা করে। দুই, কেউ যদি বলে আমি জান্নাত মানি না, জান্নাত স্বীকার করি না, তাহলেও সে আবা করে। আরেকটি অর্থ আছে, কেউ যদি বলে আমি আল্লাহ এবং তার দ্বীনকে মানি না, তাহলেও সে আবা করে। তো আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, জান্নাতকে মানে না, এরকম লোক কি আছে? প্রসিদ্ধ অর্থ এটা, রাসূলকে মানে না। এরকম লোক কি পাওয়া যায়? জান্নাত মানে না, এরকম লোক কি পাওয়া যায়? তাই সাহাবায়ে কেরাম বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, হে আল্লাহর নবী, আপনাকে আবার অস্বীকার করলো কারা? কে বললো নবীকে মানি না? বললো কে? তখন তিনি বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, আমি যা বললাম এই অনুযায়ী যারা আনুগত্য করলো, যারা মেনে চললো, দাখালাল জান্নাহ, ওরা জান্নাতে চলে গেল। আমি নবী যা বললাম, আমি যা আনুগত্য করতে বললাম, আমি যা আদেশ করলাম, আমি যা নিষেধ করলাম, আমি যাই বললাম তা যেই মেনে নিল, ওই জান্নাতে চলে গেল। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর আমি যা নিষেধ করলাম, এই কাজ করো না, এটা পাপ, এটা অন্যায়, এটা অপরাধ, এটা জুলম, এটা মারাত্মক ক্ষতিকারক, এটা বলার পরেও যারা আমার কথা মানলো না, আমার নিষেধ ত্যাগ করলো না, ওরা আবা করলো, ওরা জান্নাতে যাবে না। তো আল্লাহ নবী তো বলেছেন সুদ খায়ও না, তো খাই কেন? রাসূলকে মানে না তাই খায়। আল্লাহ নবী বলেছেন ঘুষ খায়ও না, ও খাই কেন? আল্লাহ নবী বলেছেন দাড়ি কেটো না, ও কাটে কেন? আল্লাহ নবী বলেছেন টাকনুর নিচে কাপড় পরো না, ও পরে কেন? আল্লাহ নবী বলেছেন ব্যভিচার জিনা করো না, ও করে কেন? আল্লাহ নবী বলেছেন বেপরদায় চলো না, ও চলে কেন? রাসূলকে মানে না তাই এগুলো করে। রাসূলকে যারা মানে ওরাই জান্নাতে যাবে, আর রাসূলকে যারা মানে না ওরাই আবা, ওরা রাসূলকে অস্বীকার করে। তাহলে রাসূলকে স্বীকার আনুগত্যে না মৌখিক স্বীকৃতি? আনুগত্যে। এই বাক্য যদি বুঝে থাকেন, আমার আলোচনা বোঝা আপনার জন্য সহজ হবে। আমি আপনাদের সামনে খুব দ্রুত অথবা খুব স্পিডে কথা বলতে চাচ্ছি না, কারণ এটা সুন্নাত নয়।
মধ্যে 3654, 3655 দুটি হাদিস পরপর এসেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, উরওয়া জি, আবু হুরায়রা কি করলো আবু হুরায়রা? আমি সালাত আদায় করছিলাম ঘরের মধ্যে, তো আবু হুরায়রা আমার ঘরের পাশে এসে আমাকে ডাকলো, হে ঘরের অধিবাসিনী, দুবার ডাকলো। এরপরে সে হাদিস বর্ণনা করলো। এত দ্রুত বলল আমি কিছু বুঝতে পারলাম না। এরপরে সে চলে গেল। উরওয়া জি, তুমি কি জানো তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, কেউ চাইলে ওই কথাকে গণনা করতে পারত, গুনতে পারত, কিন্তু আবু হুরায়রার কথা তো আর গণনা করা গেল না। তো এটা কি সুন্নাত হলো? তার মানে কথা বলবে দ্রুত, স্পিডে, সুর লাগিয়ে, কৃত্রিমতা করে, এই পদ্ধতি দিয়ে কথা বলা না জায়েজ। এই হাদিস প্রমাণ করে যে কথা বলবে, কথা স্পষ্ট করে। আমাদের কষ্ট হবে না তো? আবার যদিও বা আমাকে এমন রাত্রে দিয়েছেন, আমি তো 12টার পরে কথাই বলি না। আমাকে তো দিয়েছেন 12টার 10 মিনিট আগে বসায়া। পরিস্থিতি বলতে এখন হচ্ছে মধ্যরাত কয়টায়? 11টায়। মধ্যরাত কয়টায়? 11টায়। আর ফজর হলো 4:21 বা কম বেশি আছে 2, 3, 4, 5 মিনিট কোন জেলার ভেদে। 4:30টার আগেই। তাহলে এই মানুষগুলো ওয়াজ শুনবে কখন? এই মানুষগুলো বাড়ি যাবে কখন? এই মানুষগুলো ঘুমাবে কখন? আর এই মানুষগুলো ফজরে উঠবে কখন? তো ওয়াজের কারণে যদি ফজর কাজা হয়, তাহলে একুলো গেল, ওকুলো গেল, তাই না? এই জন্য আপনারা এসেছেন। সংক্ষিপ্তভাবে আমি একটা হাদিস অনুবাদ করার চেষ্টা করব। আজকে অনেক লম্বা আলোচনা নয়। প্রথমত, আপনি যেখানে বসেছেন, এসেছেন, এটার একটা গুরুত্ব নিয়ে কথা বলি। জ্ঞান, ইলম, বিদ্যা, পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হচ্ছে জ্ঞান। যদি কেউ বলে সবচেয়ে দামি বস্তু কি, সবচেয়ে দামি ইবাদত কি, সবচেয়ে দামি অর্জন কি, সবচেয়ে দামি সফলতা কিসে, তাহলে সেটা হলো জ্ঞানে। কেন? একটা মানুষ 3 বার খাবার খায়, 3 বার তার খাবারের প্রয়োজন হয়, কিন্তু একটা মানুষের প্রত্যেকটা সেকেন্ডে জ্ঞানের প্রয়োজন হয়। আপনি এখানে এসেছেন জ্ঞান অর্জন করার জন্য না? নাকি অন্য কোনো নিয়ত আছে? আগে নিয়ত ঠিক করেন। নিয়ত ঠিক, সব ঠিক। আর কোনো নিয়ত আছে? নিয়ত কি? জ্ঞান অর্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, কোরআন জানার জন্য, হাদিস জানার জন্য কোন জায়গায় যায়, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জান্নাতের পথকে সোজা করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সোজা হয়ে যাক, তাহলে সে যেন জ্ঞান অর্জন করে, কোরআন জানে, হাদিস জানে, কোরআন বোঝার চেষ্টা করে। কেন? সাহাবীরা বলতেন, আচ্ছা তোমরা কি এমন একটা আমল জানো? কি আমল? যে আমলে জান্নাতের পথ সোজা হয়। তখন সাহাবীরা বলতেন, না আমরা তো জানি না, একটা ছাড়া। একটা কি? যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি জ্ঞান অর্জন করলে নাকি জান্নাতের পথ সোজা হয়। এটাই জানি যে জ্ঞান অর্জন করলে জান্নাতের পথ সোজা হয়। তার মানে কেউ যদি চায় আমার আর জান্নাত এর মধ্যে যে পথ, এই পথে কোনো আঁকা বাঁকা থাকবে না, তাহলে তাকে জ্ঞান অর্জন করতে হবে। মিশকাতুল মাসাবিহ 220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটাই নিয়ত। বাড়ি থেকে আর কোনো নিয়তে বের হয়নি। বাড়ি থেকে বের হয়েছে কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এই নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমলনামায় জিহাদের নেকি হবে। কিসের নেকি? জিহাদ। যুদ্ধ করে, জিহাদ করে, কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করে যেই নেকিটা আপনি পাবেন, ঠিক জ্ঞান অর্জন করার কারণে ওই নেকি আল্লাহ আপনাকে দান করবেন। আল মুআজ্জামুল কাবীর, আমার কাছে বৈরুতের দুইটি নুসখা আছে। একটা নুসখায় হাদিস 639, আরেকটি নুসখায় হাদিস 641, হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো দিনী জায়গায় যায় যেখানে কোরআনের আলোচনা হয়, সুন্নাহর আলোচনা হয়, ইসলামিক আলোচনা হয়, এই জায়গায় গিয়ে তারা যদি তিনটা কাজ করে, কয়টা কাজ? তিনটা। এক, বসে বসে আলোচনা শুনতে হয়। দুই, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, খাদ্য খায় না, পানি খায় না, পান খায় না, চা খায় না, আরো যত খাবার আছে কোনো খাবার খায় না। একজন আরেকজনের সাথে কথা বলে না, সাহাবীদের মতো। সাহাবীরা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে। আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে। তাই আমরা নড়াচড়া করতাম না। কেন? নড়াচড়া করলে পাখি উড়ে যাবে। তাই আমরা চুপটি করে বসে থাকতাম, মনোযোগ দিয়ে বসে থাকতাম। এর নাম মনোযোগ। যারা মনোযোগ দেয়, তিন, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয়, বৈঠক শেষ না হয়, মজলিস শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে। সবাই পারে না, কিন্তু যারা পারে, আল্লাহ তাআলা বলেন হাদিসে, হাদিস কুদসি, হে নবী, জি আপনি বলেন, কি বলবো? কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওদের পাপ আসমান জমিন ছেয়ে গেছে, এটা আমার দেখার বিষয় নয়। ওরা কত পাপ করেছে এটা আমার দেখার বিষয় নয়। ওদের পাপ কত হয়ে গেল এটা আমার দেখার বিষয় নয়। আমি ওদের পাপকে মাফ করে দেই। আপনি আরো বলেন, কি বলবো? ফাবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে নেকিতে পাল্টে দেই। পাপ নেকি, আজীব কথা না? পাপ নেকি। সারা জীবন নিজের উপরে কত জুলুম করলেন, নিজের উপরে কত অত্যাচার করলেন, নিজে কত পাপ করলেন, নিজে কত অন্যায় করলেন, কিন্তু আপনি বৈঠকে শেষ পর্যন্ত থাকার কারণে সৌভাগ্য অর্জন করলেন। আল্লাহ আপনার পাপও ক্ষমা করলেন, আবার পাপটাকে নেকিও বানালেন। তো এই হাদিস অনুযায়ী বোঝা যায় শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে বসে আলোচনা শোনাটা জরুরি। আপনারা থাকবেন তো? আল্লাহ তাআলা কবুল করুন। আমি আপনাদের সামনে একটা নসিহত করার ইচ্ছা পোষণ করেছি, যেটাকে হাদিসের পরিভাষায় সমস্ত মুহাদ্দিসিনে কিরাম, যারা বিখ্যাত হাদিস বেত্তা, তারা এই হাদিসটাকে বলে জিবরাইলের নসিহত। কার নসিহত? জিবরাইলের। জীবনে তো অনেক নসিহত শুনেছেন, অনেক আলোচনা শুনেছেন, অনেক হাদিস শুনেছেন। আজকে একটু ওই ব্যতিক্রম হাদিস শোনেন। জিবরাইলের নসিহত, তাও কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমাকে না,
আপনাকে না, এর অর্থ এটা নয় যে আমার জন্য নয়, আমার জন্য ওই হাদিস, কিন্তু আমাকে সরাসরি বলেনি, সরাসরি জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। পবিত্র কোরআনের যত আয়াত আল্লাহ তাআলা বলছেন সবগুলো এক একটা নসিহত। আপনি আপনার উম্মতদের জানিয়ে দেন। যতগুলো হাদিস সাহাবীদেরকে বলছেন আমার থেকে পৌঁছিয়ে দাও, কিন্তু জিবরাইলের নসিহত ব্যতিক্রম। যেখানে স্বয়ং জিবরাইল আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, জি আমি আপনাকে নসিহত করব, আমি আপনাকে ওসিয়ত করব, আমি আপনাকে কিছু কথা বলবো, আমি আপনাকে কিছু পালন করতে বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি আমি আপনাকে নসিহত করব। বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি লক্ষ্য করেন, আপনি শোনেন, ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন, যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। বাক্য দেখলেন, আপনি মারা যাবেন। হে নবী, আপনার মৃত্যু হবে। পৃথিবীতে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানিত রাসূল, তাকে বলছেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন, আপনার মৃত্যু হবে, আপনি মরবেন। এক শ্রেণীর জাহেলরা আছে না, কয় যে নবী মরেনি, নবী হলো জিন্দা নবী, হায়াতুন নবী। আল্লাহ বলছেন সূরা জুমারের 30 নম্বর আয়াতে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে, আপনার মৃত্যু হবে, তাদেরও মৃত্যু হবে। তো নবী যদি মারা যায়, নবীর যদি মৃত্যু হয়, নবী যদি ইন্তেকাল করে, তাহলে পৃথিবীতে কে আছে যে বাঁচতে পারে? সবচেয়ে দামি রাসূল, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাঁচার অনুমতি নেই। যদিও বা তাকে বলা হয়েছিল দুনিয়ায় থাকবেন না, আমার কাছে চলে আসবেন, তিনি আল্লাহর সাক্ষাৎকে প্রাধান্য দিয়েছিলেন, তারপরেও তার মৃত্যু হয়েছে। তার মানে নবী আপনি মারা যাবেন, তারাও মারা যাবে। পৃথিবীর সবচেয়ে সত্য, সবচেয়ে বাস্তব, সবচেয়ে যুক্তিসঙ্গত কথা একটা, তার মধ্যে এটা হচ্ছে মৃত্যু, ঠিক না? আপনি যত দুর্গ বানান, আপনার দুর্গ যত দামি হোক, আপনি যদি বলেন পৃথিবীর সমস্ত দামি পদার্থের ক্ষমতা যদি আপনাকে দেওয়া হয়, আপনি যদি পৃথিবীর সবচেয়ে দামি একটা দুর্গ বানান, দামি একটা ঘর বানান, যেখানে কোনো পোকা ঢুকতে পারে না, যেখানে কোনো মাছি ঢুকতে পারে না, যেখানে কোনো মশা ঢুকতে পারে না, যেখানে ছোট্ট কোনো কণা, ছোট্ট কোনো প্রাণী ঢুকতে পারে না, যেখানে কোনো আলো বাতাস ঢুকতে পারে না, এত কঠিন তরল পদার্থ দিয়ে যদি আপনি একটা ঘর বানান আর বলেন আমি ওখানে গিয়ে থাকবো, মৃত্যু আমার কাছে আসবে না, এটা আজীব ব্যাপার। পৃথিবীর সবকে ঠেকানো যাবে, কিন্তু মৃত্যুকে কখনো ঠেকানো যাবে না। আমি একটা কিতাব পড়ছিলাম, লাইফ আফটার লাইফ, মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আরিফি, সৌদি আরবের, আরব বিশ্বের একজন খ্যাতিমান বক্তা। ওনার এই কিতাব পরকাল সিরিজের মৃত্যুর অধ্যায় পড়ছিলাম, ওইখানে একটা বর্ণনা তিনি এনেছেন যে মানুষের মৃত্যু যেখানে আছে সেখানে সে যাবে, তার অবস্থা হয়ে যাবে। এমর্মে তিনি একটা ঘটনা দিয়ে প্রমাণ করছেন যে দাউদ আলাইহিস সালাম, তার একটা বুজুর্গ মন্ত্রী ছিলেন। দাউদ আলাইহিস সালামের যে মন্ত্রী, ওই মন্ত্রীটা অনেক বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন।
কিন্তু যখন দাউদ আলাইহিস সালাম মারা গেলেন তখন ওই বুজুর্গটা সুলাইমান আলাইহিস সালামের কাছে কাজ নিলেন, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী হলেন। একদিন সুলাইমান আলাইহিস সালাম একটা মজলিসে কথা বলছিলেন, একটা অপরিচিত লোক চলে আসলো সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতে। কথা বলার ক্ষেত্রে ওই লোকটা সুলাইমান আলাইহিস সালামের দিকে না তাকিয়ে বারবার চোখটাকে বড় বড় করে মন্ত্রীর দিকে খালি তাকাচ্ছে, মন্ত্রীর দিকে খালি তাকাচ্ছে। মন্ত্রী ভয় পেয়ে গেছে, ব্যাপার কি, বারবার আমার দিকে তাকাই কেন, আমি কি করেছি? নরম মনের মানুষ তাই ভয় পেয়ে গেলেন, আমার কি হয়েছে? লোকটা চলে গেলেন, মজলিস শেষ হয়ে গেল। তাই ওই মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী জি, ব্যাপার কি? ওই লোকটা আমার দিকে তাকিয়েছিল কেন, কে সে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও তো মালাকুল মাউত, তো মৃত্যুর ফেরেশতা। তার ভয় আরো বেড়ে গেছে, বলে কি মৃত্যুর ফেরেশতা আমার দিকে তাকিয়েছিল? তাহলে আপনার কথা তো বাতাস শোনে, তো বাতাসকে একটা আদেশ করেন। কি আদেশ? আমাকে যেন হিন্দুস্থানের কোন এলাকায় রেখে আসে। আমাকে যেন হিন্দুস্থানের কোন এলাকায় রেখে আসে। কেন? আমি ভয় পাচ্ছি, আমার ভয় ঢুকেছে। বাতাস জি, যাও আমার মন্ত্রীকে হিন্দুস্থানের এলাকায় রেখে আসো। পরের দিন আবার মালাকুল মাউত সুলাইমান আলাইহিস সালামের কাছে এসেছেন সাক্ষাৎ করতে। তখন তিনি বললেন, এই তুমি তো কালকে আমার মন্ত্রীকে ভয় দেখিয়ে ফেলেছো, মন্ত্রী তো অনেক ভয় পেয়েছে, তুমি বারবার আমার মন্ত্রীর দিকে তাকিয়েছো কেন? তখন বললেন, একটা কারণে আমি তাকিয়েছি। কি কারণে? আল্লাহ আমাকে বলেছে আপনার মন্ত্রীর জান কবজ করব জোহরের নামাজের পরে হিন্দুস্থানে, আর আপনার মন্ত্রী আপনার কাছে, তাই আমি বারবার তাকাচ্ছি কোথায় হিন্দুস্থান আর কোথায় ও যাবে কখন, আর আমি ওর জান কবজ করব কেন কখন, তাই আমি অবাক হয়ে গেছি। তে তুমি কি করলে? আল্লাহ আমাকে আদেশ করেছেন, তাই আমি হিন্দুস্তানের জায়গায় চলে গেলাম, গিয়ে দেখি ও আমার জন্য অপেক্ষা করছে। মানে সুলাইমান আলাইহিস সালাম পাঠিয়ে দিয়েছেন বাতাসের মাধ্যমে। এখান থেকে বোঝা যায় প্রত্যেকটা মানুষের মৃত্যু প্রত্যেকটা জায়গায় নির্ধারিত। একথা ঠিক নয় যে গাড়িতে উঠেছে তাই মারা গেল, এরোপ্লেনে না উঠলে বেঁচে যেত, নদীতে ঝাঁপ না দিলে বেঁচে যেত, আগুনে না পুড়লে বেঁচে যেত, একথা ঠিক নয়। আপনার মৃত্যু যদি বাসে থাকে, বাসে আপনাকে আল্লাহ পাঠাবে। আপনার মৃত্যু যদি এরোপ্লেনে থাকে, এরোপ্লেনে আপনাকে পাঠাবে, বিমানে আপনাকে পাঠাবে। আপনার মৃত্যু যদি জাহাজে থাকে, জাহাজেই পাঠাবে। আপনার মৃত্যু যদি বিদ্যুতের চমকানিতে হয়, ওই বৃষ্টির মধ্যে আপনাকে বাহিরে কাজের একটা ব্যবস্থা করে পাঠাবে। আপনার মৃত্যু যদি সমুদ্রের মধ্যে হয়, সেখানে আল্লাহ পাঠাবে। আপনার মৃত্যু পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন, ওখানে আপনাকে পাঠাবেই। মৃত্যু আপনার সাথে সাক্ষাৎ করবেই, আপনার মৃত্যু হবেই, যেখানে লেখা ওইখানেই হবে। অতএব একথা ঠিক নয় যে এই গাড়িতে না গেলে বেঁচে যেত। গতকালকের ঘটনা মনে হয় না, আজকে গতকালকের ঘটনা, খুলনা থেকে পরিবার ঢাকায় যাচ্ছিল, আর সবাই অ্যাক্সিডেন্টে মারা গেল 12 জন, 11 জন না,
মারা গেল। কেউ কেউ পোস্টে লিখছে আজকে না বাড়ালেই হতো। না বাড়ালে হতো মানে তার মৃত্যুটা ওই পিকআপটাতেই তার মৃত্যু হবে, ওই জায়গায় তার মৃত্যু হবে, একসাথে 11 জনের মৃত্যু হবে, এটা লেখা আছে, তাই এটা ঘটেছে। তার মানে যেখানে মৃত্যু সেখানে হবেই। এই জন্য পৃথিবীর সবচেয়ে আজব সত্য কথা হলো মৃত্যু। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, তোমরা ওই বস্তুটার কথা বেশি বেশি স্মরণ করো যেই বস্তুটার স্বাদ নষ্ট করে দেয়, আনন্দ নষ্ট করে দেয়, উল্লাস নষ্ট করে দেয়। কিভাবে? একটা লোক 10 তলা বাড়ি করেছে, বাড়ি কমপ্লিট হয়ে গেছে, আগামীকালকে বাড়িতে উঠবে, আজকে তার মৃত্যু হয়ে গেল, তার বাড়িতে ওঠার স্বাদ পূর্ণ হলো না। একটা লোক কত জল্পনা কল্পনা করলো, কত কিছু করলো, আগামীকাল এটা করবে, কিন্তু আজকে সে মারা গেল, তার আর এটা করা হলো না। কেন? মৃত্যুর কাজই হচ্ছে আনন্দ নষ্ট করে দেওয়া, মৃত্যুর কাজই হচ্ছে স্বাদ নষ্ট করে দেওয়া। মৃত্যু এগুলোকে নষ্ট করে দেয়। কিছুদিন আগে একজন আলেম কাঁদছিলেন আর বলছিলেন, আমি আমার চাচা মারা গেল, তাই আমি বাড়িতে গেলাম, যাওয়ার পরে চাচার মাটি দিলাম, জানাজা করালাম, মাটি দিলাম, এরপরে বাড়িতে আসলাম, তখন আমার চাচি আমাকে ভাত খেতে দিল, আমাকে ভাত খেতে দিয়ে আমাকে দিল হলো, আমাকে ভাত খেতে দিয়ে আমাকে কবুতরের মাংস দিল। তাই আমি আমার চাচিকে বললাম, চাচি, মারা বাড়িতে তো গোস্ত রান্না হয় না, মারা বাড়িতে তো শোক পালন করতে হয়, গোস্ত আসলো কোথায় থেকে? তখন চাচি আমাকে জবাব দিল যে, বাবা, তোমার চাচা এই কবুতরের গোস্ত আমাকে রাঁধতে বলেছে, এই কথা বলে বাইরে গেছে, কিন্তু তোমার চাচা কবুতরের গোস্ত খেতে পারে নাই, এটা পড়ে রয়েছে, তাই তুমি এসেছো, তুমি মেহমান, তোমাকে কবুতরের গোস্ত দিয়েছি। আলেমটা বললেন, তখন আমি কেঁদে দিলাম। কেন? যেটা চাচা খেতে চেয়েছিল ওটা আমার তাকদিরে জুটে গেল। তার মানে মানুষের স্বাদ নষ্ট করে দেয়, এটার নাম মৃত্যু। আপনি কত আনন্দতে আছেন তা দেখার বিষয় নয়। আপনি মনে রাখেন, আপনার কেউ নেই, আপনি একা, একমাত্র যদি আপন কেউ থাকে তাহলে সে আল্লাহ। আপনার এই পোশাকটা আপনার নয়, আমার এই পোশাকটা আমার নয়। আমি যখন মারা যাব তখন আমার পোশাক আমার গা থেকে খুলে ফেলা হবে। আমি যখন মারা যাব তখন আমাকে আমার কাপড় চোপড় খুলে ফেলা হবে। আমি যখন মারা যাব আমাকে পর্দা দিয়ে ঘিরে দেওয়া হবে, আমাকে গরম পানি দিয়ে গোসল করানো হবে। একবারও বলতে পারবো না পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করে নিলে আমার জন্য ভালো হতো। আমাকে কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে। একবারও বলতে পারবো না আমার এই নাক থেকে কাপড়টা সরালে ভালো হতো, নিঃশ্বাস নিতে পারতাম। কত মানুষের জানাজা আমি পড়েছি, কত মানুষের জানাজায় শরীক হয়েছি, কত মানুষকে কবরে দিয়েছি, রেখেছি, কিন্তু উল্টে গেছে। আজকে ওই মানুষগুলো আমার জানাজা পড়ছে, ওই মানুষগুলো আমাকে কবর দিচ্ছে। আমাকে যখন মাটিতে রাখা হবে, আমাকে যখন কবরে রাখা হবে, আমাকে যখন ঢেকে দেওয়া হবে, তখন একবারের জন্য বলতে পারবো না হায় 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 দুনিয়াটা আরেকবার শেষবারের মতো দেখে নেই, একথা বলতে পারবো না। এটার নাম মৃত্যু। তাই জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনি মারা যাবেন। আপনারা কি মনে করেন আমাদের মৃত্যু হবে না? হবে না? হবে। সবাই একমত? وأحبب من أحببت فإنك مفارقه। 2, হে মুহাম্মদ, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো নিষেধ নেই, আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন, যার সাথে খুশি বন্ধুত্ব করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নেই। বন্ধু হতে পারে বাহন, বন্ধু হতে পারে টাকা পয়সা, বন্ধু হতে পারে জায়গা জমি, বন্ধু হতে পারে সম্পত্তি, বন্ধু হতে পারে স্ত্রী, বন্ধু হতে পারে বাবা মা, বন্ধু হতে পারে ভাই, বন্ধু হতে পারে কোনো বন্ধু, বন্ধু হতে পারে যে কোনো ব্যক্তি।
যে কেউ আপনার বন্ধু হতে পারে, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন আর সেও আপনাকে ছেড়ে যাবে, সেও আপনাকে নেবে না আর আপনিও তাকে নেবেন না। ঠিক না? না আপনাদের কি মনে হয় যাবে? কত বন্ধু! এই জন্য সালাফরা বলতেন যে বন্ধু যদি বানাতে হয় একটা জিনিসকে বানাও যে তোমার সাথে যাবে, ওটা হলো নেক আমল। তাই না? আমার সাথে যাবে কি? নেক আমল। অতএব যদি বন্ধু বানাতে হয় তাহলে নেক আমলকে বন্ধু বানাও। কেন? নেক আমল তোমার সাথে কবরে যাবে, নেক আমল তোমার বন্ধু সত্যিকারের যে তোমার সাথে সঙ্গ দিবে। এছাড়া তুমি যাকে তাকে বন্ধু বানাও, যে কোনো জিনিসকে বন্ধু বানাও, কিন্তু মনে রাখো তোমাকে তা ছেড়ে চলে যেতে হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিউম বিহি। মাজজিউন মুজজান দুটাই পড়া যায়। হে নবী শুনেন, আপনি যা খুশি কাজ করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। ঠিক না? আপনাদের কি মনে হয় দাঁড়াতে হবে না? আমাদের কি দাঁড়াতে হবে? হে নবী, আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন, আপনি আপনার মুনিবের সামনে দাঁড়াবেন, আপনি আপনার আল্লাহর সামনে দাঁড়াবেন। আপনাকে দাঁড়াতে হবে, যা মনে চাই করেন। এখানে আমরা বলতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাপ করতে পারে না, তাই এটা আমাদের কাছে নিয়ে এসে আমরা বলতে পারি, আব্দুল্লাহ মনে চাইলে জিনা করো, মনে চাইলে চুরি করো, মনে চাইলে ডাকাতি করো, মনে চাইলে সুদ খাও, মনে চাইলে ঘুষ খাও, মনে চাইলে নিষেধার দ্রব্য পান করো, মনে চাইলে বেহায়াপনা বেলল্লাপনা করো, মনে চাইলে তাকাব্বুরি করো, মনে চাইলে গিবাত করো, মনে চাইলে চগলখুরি করো, মনে চাইলে গান বাজনা বাদ্যযন্ত্র শোনো, তোমার মনে যা চাই তুমি তাই করো, কিন্তু মনে রেখো তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে। এটা মনে রেখে তারপরে তুমি কাজ করো। দাঁড়াতে হবে রবের সামনে, জবাবদিহি দিতে হবে প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে, তাকে বুঝিয়ে দিতে হবে তার পুরো জীবন, তার পুরো যৌবন আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। কেন? হাদিসের মধ্যে তাই এসেছে, যতক্ষণ পর্যন্ত 5টা জিনিস বুঝিয়ে দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত পা নড়ানোর অনুমতি দেওয়া হবে না। তার একটা জিনিস হচ্ছে তার বয়স বোঝাতে হবে, তার আরেকটা জিনিস হচ্ছে তার যৌবন বোঝাতে হবে, তার পুরো বয়স বুঝিয়ে দিতে হবে। তুমি তোমার বয়স কোন কাজে লাগিয়েছো, অতিবাহিত করেছো, তার পুরো যৌবনকাল বুঝিয়ে দিতে হবে। তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো, তার মানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জবাবদিহিতা, এই ভয়টা কি আমাদের মধ্যে আছে? ওই রকম নেই। সাহাবীদের মধ্যে ছিল মাইজ বিন মালিক, আপনারা সবাই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আল্লাহর নবী, জি আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করেন। যাও, চলে যাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। এরপরে আবার কিছু দূর গিয়ে দ্বিতীয়বার ব্যাক করে চলে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করবে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। যাও, চলে যাও। কিছু দূর গিয়ে আবার তৃতীয়বার ব্যাক করে চলে আসলো, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। চলে যাও। মাইজ বিন মালিক চলে গেলেন। চতুর্থবার আবার ফিরে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। 4 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন না পাপ কি, কি পাপ করেছো, এর কোনো কথাই বললেন না। আর আমাদের কাজ নেই, কাম নেই, চাষটালে বসে থাকি আর আরেকজন কি করে ওইগুলো গোতাই গোতাই বের করি, তাই না?
কয় আব্দুল্লাহ এটা করেছে। কয় কি করেছে, কি করেছে, বল বল বল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, আদর্শ, চরিত্র, একটা মানুষের সম্মান, একটা মানুষের ইজ্জত তিনি রক্ষা করছেন, বার ফিরিয়ে দিচ্ছেন। যাও, চলে যাও, আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা করে দিবেন। চতুর্থবার বললেন, আচ্ছা কি করেছো? তখন মাইজ বিন মালিক বললেন, আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, আমি জিনা করেছি। আমি কি করেছি? জিনা। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হদ কায়েম করলেন না, শাস্তি দিলেন না। তিনি বললেন সাহাবীদেরকে, সাহাবীরা, জি মাইজ পাগল, তাই না? কেন আমার কথা বুঝে না? আমি বলছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমাকে বলছে জিনা করেছি, তো পাগল না? সাহাবীরা বললেন, জি না, মাইজ পাগল না। ও তাহলে মদ পান করেছে, তাই না, যে বিবেক হারিয়ে গেছে। আমার কথা বুঝতে পারে না, মদ পান করেছে, বিবেক হারিয়ে গেছে। একজন সাহাবী নাকটাকে মুখের সামনে নিয়ে লাগিয়ে বললেন, না, মদ পান করেনি, মাইজ পাগলও না, মাইজ মদ পানও করেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও পাগলও না, মদ পানও করেনি, তা আমার কথা বোঝে না কেন? আমি বারবার আল্লাহর কাছে মাপ চাইতে বললাম, বোঝে না কেন? আচ্ছা ঠিক আছে, এখন যত পাপ প্রকাশ হয়ে গেছে কি আর করা যাবে, যাও তাকে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো আর পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো। পাথর মেরে হত্যা করা মানে ফাঁসি নয় যে অল্প সময়ে তার মৃত্যু হয়ে যাবে, গলা কেটে দেওয়া নয় যে অল্প সময়ে তার মৃত্যু হয়ে যাবে। একটা জীবন্ত মানুষকে পাথর দিয়ে নিক্ষেপ করে 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 তাকে মেরে ফেলে দিবে। মাইজ বিন মালিকের গায়ে যখন পাথর সেটা লাগা শুরু করে দিল, রক্ত ছিটে ছিটে বিভিন্ন সাহাবীর গায়ে লেগে গেল, তাই কিছু কিছু সাহাবী অভিশাপ করা শুরু করে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মন্তব্য করলেন, সাহাবীরা, জি, আরে মাইজ যেই তওবা করেছে, এই তওবা যদি তামাম পৃথিবীর মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে মাইজের এক তওবাই যথেষ্ট। পৃথিবীর মানুষের আর তওবা লাগবে না, আর ক্ষমা লাগবে না, আর মাফ লাগবে না, এই এক তওবা, এক মাফ যথেষ্ট। মাইজ বিন মালিকের এক তওবা দিয়ে পৃথিবীর সমস্ত মানুষ বেঁচে যেতে পারবে। আর তুমি অভিশাপ করছো, এটা মাইজ কেন? তার হৃদয়ে ছিল আল্লাহর ভয়। আরে আমি আমার রবের সামনে দাঁড়াবো কিভাবে, কিভাবে আমার মনিবের সামনে দাঁড়াবো? তাই সে দুনিয়া থেকেই পবিত্র হতে চায়, যেন রবের সামনে তাকে খারাপ হয়ে না দাঁড়াতে হয়। এটার নাম ভয়। আপনি সুদ খান কি করে? আপনার মনে পড়ে না রবের সামনে দাঁড়াতে হবে? আপনি ঘুষ খান কি করে? আপনার মনে পড়ে না রবের সামনে দাঁড়াতে হবে? আপনি জিনা করেন, ব্যভিচার করেন, চুরি করেন, গীবত করেন, চগলখড়ি করেন, আরো যত পাপ আছে এগুলো করেন, কিভাবে আপনার কি একবারও মনে হয় না যে রবের সামনে দাঁড়াতে হবে? এই জন্য জিবরাইল আমিন বললেন, যা খুশি কাজ করেন কিন্তু আপনি তার প্রতিফল পাবেন। আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে, রবের সামনে বুঝিয়ে দিতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, অতঃপর বললেন, ইয়া মুহাম্মদ, উপদেশ এখনো শেষ হয়নি। শারফুল মুমিন কিয়ামুল লাইল, আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান হলো কিয়ামুল লাইলে, রাত্রের সালাত আদায়ের মধ্যে কেউ যদি চায় যে আমি সম্মানিত হই, তাহলে তাকে রাতে সালাত আদায় করতে হবে। রাতে সালাত আদায় করা ছাড়া কেউ সম্মানিত হতে পারে না। শুধুমাত্র তাহাজ্জুদ রমাদানের আমল নয়, রমাদানের বাহিরের আমলও এটা। কেউ যদি চায় যে আমি আল্লাহর কাছে সম্মানিত হই, তাহলে তাকে তাহাজ্জুদ পড়তে হবে। তুমি কি জানো সম্মানিত কে? সম্মানিত হলো যে ইবাদতে রাত্রি জাগরণ করে। আপনার নেতা, আপনার চেয়ারম্যান, আপনার মেম্বার আপনাকে যদি বলে আজকে রাত 12টায় কম্বল দেওয়া হবে, তাহলে আপনি বের হয়ে আসবেন। আপনি আপনার নেতার কথাকে যতটুকু বিশ্বাস করেছেন, আল্লাহর কথাকে তা করেননি। কেন? আল্লাহ তাআলা শেষ রাতে আসমানে নেমে আসেন আর বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা, তোমরা কারা গুনাহ করেছো আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব।
তোমরা কারা নিজেদের উপরে জুলুম করেছ, আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে জুলুম থেকে রক্ষা করব। তোমরা কে, আমার কাছে কি চাইবে, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। কার রিজিকের প্রয়োজন, আমি তাকে রিজিক দিব। দুনিয়ার যত কল্যাণকর, যত ভালো যা প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাকে তা দিয়ে দিব। আল্লাহ আপনাকে এই কথা বলে আর আপনি রাতে ঘুমান, এটা কি ঠিক? এই জন্য রাত্রে কিয়াম করা এটা হলো মুমিনের মর্যাদা। ওয়া ইজ্জুহু ইসতিগনাউহু আনিন নাস, এবং মানুষের প্রতি মুখাপেক্ষী না হওয়ার মধ্যে তার ইজ্জত। কোন মানুষ যদি বলে আমার ইজ্জত কি, তাহলে সে মানুষের প্রতি মুখাপেক্ষী নয়, তার মানে তার ইজ্জত আছে। আব্দুল্লাহ না হলে আমি চলবো না, আব্দুর রহমান না হলে আমি চলবো না, আমার অমুক না হলে আমি চলবো না, এরকম মুখাপেক্ষী নয়। আমার নেতার পিছনে না চললে আমার তো বাঁচার কায়দা নেই, এরকম নিয়ত নয়। তার নিয়ত হলো আমার তাকদিরে যা আছে তাতে আমি সন্তুষ্ট, তাতে আমি খুশি। যারা মানুষের প্রতি মুখাপেক্ষী নয়, আল্লাহর প্রতি মুখাপেক্ষী হয়। কেন? মানুষ উল্টা জাতি, মানুষের কাছে যত চাইবেন ও তত বেজার, তাই না? মানুষের কাছে যত চাইবেন ও তত বেজার হবে, আর যত না চাইবেন ও তত খুশি হবে, ঠিক না? আর আল্লাহ উল্টা, আল্লাহর কাছে যত না চাইবেন আল্লাহ তত বেজার হবে, আর আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত আপনাকে দান করবে। এই জন্য মর্যাদা শেখেন তাহাজ্জুদের মাধ্যমে, ইজ্জত শেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার মাধ্যমে। 5টা কথা বললেন জিবরাইল আমিন। 1, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনার মৃত্যু হবে, আপনি মারা যাবেন, তার মানে মরার কথা স্মরণ করা উচিত। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন, সেও আপনাকে ছেড়ে চলে যাবে। 3, যা খুশি মনে চাই কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। 4, আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান হচ্ছে রাতে তাহাজ্জুদ কিয়াম আদায় করার মধ্যে। 5, আপনি কি জানেন তার ইজ্জত কি? তার ইজ্জত হচ্ছে মানুষের কাছে না চাওয়ার মধ্যে, আল্লাহর কাছে চাওয়ার মধ্যে। জিবরাইল আমিন এই 5টা নসিহত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নসিহতটা আমল করার তৌফিক দান করেন। মুস্তাদরাক হাকিম তিনি নিয়ে এসেছেন 7921 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। অনেক রাত হয়ে যাওয়ায় এই একটা নসিহত আপনাদের সামনে রেখে যাচ্ছি, আপনারা এর উপরে আমল করার চেষ্টা করবেন। আমি আপনাদের কষ্ট দিতে যাচ্ছি না, ফজরের সালাত পড়তে হবে। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে